শুরু করে দিলাম। রেকর্ডিং এর জিনিসটাই বন্ধ করে দিতে হবে, বুঝছেন? রেকর্ডিং এর আশায় অনেকে ক্লাস করেন না। So 18 নম্বর শুরু করছি। কোশ্চেন বলেছে হাউ মেনি নাম্বার অফ 3 ডিজিট ক্যান বি ফর্মড উইথ দ্য ডিজিট এত 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 ইউজিং এ ডিজিট এনি নাম্বার অফ টাইমস। How many of this number consist of two or more of the same digits? আচ্ছা, how many number of 3 digit can be formed with the digit using a digit any number of time? ভালো কথা। ডিজিট গুলো হচ্ছে 1 2 3 4 5। তোমাকে বলেছে 3 ডিজিটের নাম্বার বানাবা, তোমার অঙ্কের মধ্যে আবার বক্স আইকন আছে, আঁকতেও পারো, অসুবিধা নেই। তো বলছে তুমি এক একটা ডিজিট যে কোনো বার নিতে পারো। তাহলে চিন্তা করো, আমরা প্রথম বক্সটা যখন ফিল করব তখন আমাদের কাছে অপশন কয়টা? পাঁচটাই। পাঁচটা। যখন পরেরটা ফিল করবো অপশন কয়টা? চারটা। না, পাঁচটাই। দেখো এনি নাম্বার অফ টাইম বলছে। আর 3 নম্বরটা যখন ফিল করবো তখন আমাদের অপশন হচ্ছে পাঁচটা। তাহলে প্রথমটার অ্যান্সার হবে 5 কিউব। স্যার আমি না বুঝিনি স্যার, পরেরটা কেন পাঁচটা? দেখো কি বলছে, বলেছে যে ইউজিং দ্য ডিজিটস এনি নাম্বার অফ টাইমস, মানে রিপিটেশন অ্যালাউড এখানে। আমরা এতদিন যা করছি ওগুলোতে রিপিটেশন অ্যালাউড ছিল না। কথা বুঝছো? মানে তুমি তিন ডিজিটের নাম্বার বানাবা, সেখানে প্রত্যেকটা জায়গায় তুমি যে কোনো ডিজিট যে কোনো বার বসাতে পারবে। তার মানে তুমি যখন প্রথমটা ফিল আপ করছো তোমার হাতে অপশন হচ্ছে পাঁচটা, যখন তুমি সেকেন্ডটা ফিল আপ করছো তাও পাঁচটা, যখন থার্ডটা ফিল আপ করছো তাও পাঁচটা। এই হচ্ছে 5 কিউব। ওকে, তাহলে আপনারা লিখবেন কিভাবে সেটা দেখেন। আপনাদের সেন্টেন্সটা হওয়া উচিত এরকম, লিখবেন যে নাম্বার অফ 3 ডিজিট নাম্বার using the digits in number of times is equal to 5 cube। ঠিক আছে, এনি নাম্বার অফ টাইমস এর জায়গায় যদি থাকতো ওয়ান্স এ টাইম তাহলে হয়তো 5c3। ঠিক আছে, হ্যাঁ বলো জুলিয়েট বলো। স্যার 5 কিউব কেন? মানে স্যার আমরা এতদিন তো স্যার কিউব দিয়ে কিছু করিনি। এতদিন করি না, ওই যে আমাদের তো তখন তোমার রিপিটেশন ছিল না, অ্যাভেলেবল অপশন ছিল না। তো এই যে যখন বলবে যে ওয়ান্স একটা ডিজিট তুমি একবার ব্যবহার করতে পারবে, তার মানে তুমি যেই ডিজিটটা এখানে ব্যবহার করবা সেই 3 ডিজিটটা তো আর কোথাও ব্যবহার করতে পারবা না, পারবা? নো স্যার। এন্ড সেটা ছিল এটা, কিন্তু এখন বলছে তুমি যদি প্রথমে 3 বসাও তাহলে তারপরে আবার 3 বসাতে পারবা, তারপরে আবার 3 বসাতে পারবা। তাহলে এখন তোমার অপশন তো কমতেছে না, প্রতিবার তোমার অপশন সেম থাকতেছে, নাম্বার অফ অপশন 5ই থাকতেছে। ক্লিয়ার? স্যার যখন স্যার রিপিটেশন থাকবে না তখন স্যার আমরা এরকম করতে পারবো। তখন এই যেটা করবো 5c3। ও হ্যাঁ, না স্যার যখন থাকবে না স্যার। যখন রিপিটেশন অ্যালাউড তখন এটা করবে এটা। ইয়েস স্যার বুঝছি। ঠিক আছে, তাহলে এটা হলো অঙ্কের প্রথম অংশ। এই অংশ মুছে দিলাম। আচ্ছা, এই অংশে কারো কোনো সমস্যা আছে কিনা বলো? বাকিরা যারা শুনলো তাদের কি সমস্যা আছে না সমস্যা নাই? স্যার রিপিটেশন অ্যালাউড থাকলে অপশনস টু দি পাওয়ার কত নাম্বার ডিজিট? হ্যাঁ সেটাই। ঠিক আছে, অর্থাৎ আমার দেখতে হবে যে কতগুলো ঘর আছে আর অ্যাভেলেবেল অপশন কতগুলো আছে। আমরা যখন 5c3 করছি, 5c3 কেন করছি? কারণ 5c3 মানে হচ্ছে সরি 5p3 করছি কারণ মানে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3। অর্থাৎ প্রথমটায় যদি আমার 5টা অপশন থাকে, সেকেন্ডটা আমার একটা অপশন কমে যাচ্ছে, থার্ডটা আমার একটা অপশন কমে যাচ্ছে। কিন্তু আমার এই অঙ্কে কিন্তু কোনো অপশন কমতেছে না, প্রথমেও 5টা, পরেও 5টা, পরেও 5টা। বুঝছো? তোমাদের বাইরের যে বইগুলো, ইন্ডিয়ান বই এবং মনে করো যে ইউরোপিয়ান যে বইগুলো আছে, ওই বইতে
মানে এই নিয়মটা সবার আগে দাও, পারমুটেশনের শুরুতেই এই নিয়ম দেওয়া, আর তোমাদের বইতে লাস্টে গিয়ে দিছে। এই জিনিসটা আমাদের আগে আলোচনা করা উচিত ছিল। কথা বুঝছো? যে when repetition allowed, এটা আলোচনা করলে repetition not allowed তোমরা অটোমেটিক বুঝতাম। এখনো সমস্যা নাই, আমাদের বাংলাদেশি বইতে এটা মানে রিপিটেশন নট অ্যালাউড আগে আলোচনা করছে, পরে রিপিটেশন আলোচনা করছে। যাই হোক, যে যারা বই লিখছে তোমার আমার তো অনেক জ্ঞানী, একটু বুঝছো কিনা সেটা বলো। Yes, sir. Yes, sir. এরপরে বলছে হাউ মেনি অফ দিস নাম্বারস কনসিস্ট অফ টু অর মোর দেন মোর অফ দ্য সেম ডিজিট। হাউ মেনি অফ দিস নাম্বারস কনসিস্ট অফ টু অর মোর অফ দ্য সেম ডিজিট। স্যার হ্যাঁ বলো। স্যার নাম্বার অফ 3 ডিজিট এটা কি লিখছেন এরপরে? কই লিখছি নাম্বার অফ 3 ডিজিট? নাম্বার অফ 3 ডিজিট নাম্বার, নাম্বার অফ 3 ডিজিট নাম্বার। স্যার নাম্বারের পরে তারপরে কি লিখছি? Using. ইউজিং, হ্যাঁ ও আচ্ছা বাংলা লেখা তো আমি বুঝলাম, থ্যাংক ইউ স্যার। ইউজিং লিখছি। ঠিক আছে, So, এখন আসেন এই অঙ্কের বাকি অংশে আসেন। বাকি অংশ বলছে যে হাউ মেনি অফ দিস নাম্বার কনসিস্ট অফ টু অর মোর দেন সেম ডিজিট। টু অর মোর দেন সেম ডিজিট যদি বের করতে চাই, পরের অংশে আসেন, সেকেন্ড পার্ট। অঙ্কের মধ্যে চাইলে আপনারা এভাবে সেকেন্ড পার্ট লিখতে পারেন। আচ্ছা, প্রথম ফাইন্ডিংসটা আর পরের ফাইন্ডিংসটার মধ্যে একটু পার্থক্যটা বোঝার চেষ্টা করো। প্রথম অংশে আমাদের বলছে যে এই 5টা নাম্বার থেকে কিভাবে নতুন নতুন নাম্বার বানানো যাবে যেখানে রিপিটেশন থাকবে, অর্থাৎ নাম্বারটা এরকম হতে পারে 5 5 5, আবার নাম্বারটা ভিন্ন হতে পারে, লাইক এটা 5, এটা 4, এটা 3। সো এই সব এই ডট ডট এই সবগুলাই কি এখানে চলে আসছে না? Yes, sir. কথা বলো। আচ্ছা, এখন 2 নম্বরে বলছে কতগুলো নাম্বারে দুইটা বা তার বেশি একই ডিজিট। দুইটা একই ডিজিট বলতে এখানে 5, এখানে 5, এখানে 2, এটা। আর মোর দেন 2 বলতে বোঝাইছে তিনটাই 5। তো বলছে কতগুলো ডিজিট এমন আছে। আচ্ছা, এখন দেখো আমরা যদি 5p3 করি সেটা কি বের হবে? রিপিটেশন নট অ্যালাউড বের হবে না? Yes, sir. তো ওইখানে আমি যদি 5 কিউব থেকে যদি 5p3 বাদ দেই তাহলে এটা বের হবে না? Sir, 5p3 টা কি, sir? আচ্ছা দেখো 5p3 টা কি লিখতেছি, লেখো যে নাম্বার অফ 3 ডিজিট নাম্বার using each digit once, এটাই হচ্ছে 5p3। ওকে জুলিয়েট? Sir, Yes, sir. 5p3 5c3 এর মধ্যে ডিফারেন্স কি? 5c3 এর ডিফারেন্স এটা যখন কম্বিনেশনে যাবে তখন বলবো, এখন না বলি টাচ লাগিয়ে ফেলবো। তাই একটু আগে যে আপনি 1 সেটটা 5c3 ওটা লিখলেন, ভুলে লিখছিলাম স্যার, আচ্ছা ওটা p হবে। p হবে, জি। সো देयरफॉर নাম্বার অফ নাম্বার 2 or more than 2 same digit is equal to 5 cube minus 5p3। করেন, দেখেন आंसर মিলছে কিনা। মিলেছে স্যার। এবার আপনারা বলেন অঙ্ক বুঝছেন কিনা। আমি বুঝেছি। সামনে আরো কিছু ম্যাথ করে দিলে আরো বুঝবেন। আর কারো কোনো প্রশ্ন আছে স্যার? থাকলে বলেন। স্যার 5 পার্টে একবার বুঝাতে পারবেন যে 5 কিউবের পার্টটা আমি ছিলাম না।
5 এর পর আপনি ছিলেন না? না স্যার। আচ্ছা, ধরেন আপনার কাছে আর সংখ্যক ফাঁকা জায়গা আছে, আর আপনার কাছে n সংখ্যক জিনিস আছে, ঠিক আছে? তো আমরা আগে কি করেছিলাম যে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে আমরা পারমুটেশন বের করেছিলাম npr, তাই না? ইয়েস স্যার। সেখানে কি কোনো কিছু রিপিট হইতে পারবে? ধরেন এটা 1, এটা 2, এটা 4, তাহলে 1 কি দুইবার আসতে পারবে? এখানে 1 আসলে আর কোথাও আসতে পারবে? না স্যার। তার মানে 1 যদি একবার প্রথমে চলে আসে তাহলে 1 আর কোথাও আসতে পারবে না, অন্য কোথাও আসতে হবে, তাই না স্যার? ইয়েস স্যার। এখন আপনি এমন একটা জিনিস চিন্তা করেন যেখানে আমি স্বাধীনতা দিয়ে দিলাম যে 1 আসলে বাকি নাম্বার আসতে পারবে। লাইক আপনি মোবাইল নাম্বার ধরেন কারো মোবাইল নাম্বারের ফার্স্ট ডিজিট হচ্ছে ধরেন 1, তার সেকেন্ড ডিজিট হচ্ছে 7, হইতে পারে না তার থার্ড ডিজিটও 7? ইয়েস স্যার। এ সকল ক্ষেত্রে পারমুটেশন কেমন হবে যেখানে একই নাম্বার বারবার আসতে পারবে? ধরো কারো তোমার কি বলে বাসা বাড়িতে থাকে না, ইন্টারকমের নাম্বার হচ্ছে 999, হয় না? ইয়েস স্যার। কিন্তু তার স্যার মানে আমরা কি চাইলে স্যার ওই যে রিপিট থাকলে আমরা আগে ইয়ে দিয়ে ডিভাইড করে ফেলতাম না ডোরলা থেকে এটা। ওটা ডিভাইড কেন করতাম? যাতে রিপিট না থাকে। ও আমরা রিপিট আচ্ছা। অ্যালাউ করতাম না, কিন্তু এখন আমরা রিপিট কে অ্যালাউ করছি। সো ও যখন জি আমরা স্যার। ফার্স্ট ঘরে আমরা যখন বসাতে যাচ্ছি কাউকে, আমরা n এর যে কাউকেই বসাতে পারি। আবার সেকেন্ড ঘরে যখন বসাতে যাচ্ছি যে কাউকেই বসাইতে পারি। আবার থার্ড ঘরে যখন বসাতে যাচ্ছি যে কাউকে বসাতে পারি। তাহলে আমি n বসাচ্ছি কয়টা? n টু দি পাওয়ার r। ইয়েস এটা স্যার। হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? ইয়েস স্যার। ফর ফর ইউ তোমরা একটু পেজ স্যার নাম্বার একটু বলছো কেউ? স্যার বলো। ইয়েস স্যার। স্যার মাইনাস করে যেটা পেলাম স্যার ওটা কি? মাইনাস করে যেটা পেলাম সেটা হচ্ছে সেখানে দুইটা রিপিট আছে বা দুইটার বেশি রিপিট আছে। লাইক সেই নাম্বারগুলো হয় এরকম অথবা সেই নাম্বারগুলো এরকম। এটা পাইলাম। এখানে 3 ধরনের নাম্বার থাকবে জুলিয়েট, এখানে 3 ধরনের নাম্বার থাকবে। এক ধরনের নাম্বারে দুইটা রিপিট থাকবে, সেকেন্ড ধরন হচ্ছে 3টাই রিপিট থাকবে, আর আরেকটা হচ্ছে কেউই রিপিট থাকবে না, ধরো 1 2 3 সব ডিফারেন্ট, ঠিক আছে? Yes, sir. Yes, sir. তো আমরা যখন n টু দি পাওয়ার r করব জুলিয়েট তখন এই দুইটা পাবো, আর আমরা যখন npr করব তখন এটা পাবো। এই জন্য কি করছি আমরা এটা থেকে এই যেটা বাদ দিছি, বাদ দেওয়ার কারণে সরি আমরা যখন n টু দি পাওয়ার r করব জুলিয়েট এই তিনটাই পাবো। কথা Yes, বুঝছো? sir. তখন আমরা Yes, যখন sir. npr বাদ দিয়ে দিছি তখন শুধু এই দুইটা জিনিস থাকছে। Yes, sir. বুঝছি স্যার। আচ্ছা আপনার পেজ নাম্বার আপনার পেজ নাম্বার 201 এ যান। পেজ নাম্বার 201 দেখেন the required number of permutation n to the power r লেখা আছে, দেখছেন? permutation involving repetition, Yes, sir. এই পার্টটা আপনার বাসায় আস্তে ধীরে পড়েন, ঠিক আছে? সো আমি আবার বলি n টু দি পাওয়ার r মানে হচ্ছে এর মধ্যে কি কি আছে? 1 নাম্বার নো রিপিটেশন আছে, 2 নাম্বার মোর দেন 1 রিপিটেশন আছে, মোর দেন 1 রিপিটেশন আছে, আর npr মানে হচ্ছে নো রিপিটেশন, ঠিক আছে? তার মানে npr কিন্তু n টু দি পাওয়ার r এর ভিতরেই আছে, আর এটাকে আমরা বলছি n টু দি পাওয়ার r মাইনাস npr। ওকে, আপনারা ওই প্যাসেজটা পড়েন, পড়লে বুঝবেন। 19 এ চলে আসে, স্যার বলেন। এই যে লাস্ট দিন আমরা সাইক্লিক মানে এই যে
সার্কেল ভাবে যদি রিঅ্যারেঞ্জ করা থাকে সার্কুলার ভাবে, তখন পড়লাম না পারমিউটেশন। হ্যাঁ, তো ওটার তো আপনি একটা ফর্মুলা দেখিয়েছিলেন, কিন্তু বইয়ে ওই যে 201 এর ওটার নিচে এই পার্টটায় একই জিনিস লেখা, একবার n-1 ফ্যাক্টোরিয়াল, একবার লেখা n-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2, কিন্তু সেম লেখা, the number of cyclic permutations using n different হ্যাঁ, methods আমি তো again দুইটাই all দেখাইছি। exam. একটা বলছিলাম তোমাদের যখন কোনো টেবিল বা রাউন্ড টেবিল মিটিং এর ক্ষেত্রে বলছিলাম যে n-1 ফ্যাক্টোরিয়াল, আর যখন বলছিলাম নেকলেস বা গলার হার বা ফুলের মালা তখন বলেছিলাম যে n-1/2। আমি দুইটাই তো বলছি। আচ্ছা, যে তাহলে নেকলেস হলে এটা আর টেবিলেট। আচ্ছা, ওকে। যে জিনিসকে দুই পাশ থেকে দেখা যায় না সেই জিনিস হচ্ছে এটা, আর যে জিনিসটা দুই পাশ থেকেই দেখা যায় সেই জিনিস হচ্ছে এটা। যেমন তুমি মনে Okay, করো sir. জুলিয়েটের সামনে একটা মুক্তার মালা ধরলাম, তার মানে মুক্তার মালাটা হচ্ছে ওই পাশ থেকে তুমি দেখতেছো আর সামনের পাশ থেকে জুলিয়েট দেখতেছো, তাই না? জি স্যার। কিন্তু টেবিলে বসার ক্ষেত্রে ধরো যে একটা টেবিলে তোমরা কয়েকজন বসে আছো, তার মানে এটা কোনো ম্যানারের মধ্যেই পড়ে না যে কেউ টেবিলের উপরের দিক থেকে দেখবে আর বাকিরা নিচে থেকে দেখবে, এরকম হয় না। হয়? নো স্যার। হয় না। বা তোমরা মনে করো মাটিতে বসে মিটিং করতেছো, গোল গোল মিটিং করতেছো, গোল টেবিল মিটিং, তো তখন তোমরা মাটির নিচে গিয়ে তো আর দেখা সম্ভব না, সম্ভব? নো স্যার। তখন হচ্ছে এই পারমুটেশন হবে, একজনকে ফিক্স ধরে। আর নেকলেসের ক্ষেত্রে একজনকে ফিক্স ধরার পরে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। ওকে স্যার। Okay? তো এই জিনিস খেয়াল রাখো কিন্তু, যে তোমরা যদি একটা মিটিং করো, টেবিল মিটিং, গোল টেবিল মিটিং, তাহলে যে পারমুটেশন আসবে নেকলেসের পারমুটেশন কিন্তু তার চেয়ে কম আসবে। এটা কিন্তু কম, এটা কিন্তু বেশি, তাই না? কথা বুঝছো? জি স্যার। আচ্ছা, 19-এ আসেন। অনেক সময় রিপিটেশনের কথাটা উল্লেখ থাকে না, কিন্তু আমাদের সিচুয়েশন থেকে বুঝতে হয় যে রিপিটেশন আছে কি না। যেমন 19-এ বলেছে একটা টেলিফোন নাম্বার, the telephone dial is marked with the digit of 0 to 9. How many telephone connection can be given in Dhaka city if the telephones of Dhaka are of 7 digit? ঢাকার টেলিফোন নাম্বার হচ্ছে 7টা ডিজিটের, এবং তোমার কাছে আছে 9টা ডিজিট। স্যার 10টা ডিজিট না? ও আচ্ছা, ঠিক আছে, 10টা বলে 10টা ডিজিট। এখন বলছো তুমি 7 ডিজিটের টেলিফোন নাম্বার কতগুলা বানাতে পারবে ঢাকা সিটিতে? তোমরা বলো কতগুলা বানাতে পারবে? এমন কি কোনো কথা আছে যে প্রথম ডিজিট 0 হলে পরে আর 0 হতে পারবে না? কোথাও এরকম বলা আছে? নো স্যার। আছে না অনেকের নাম্বার, যেমন আমার টু দি নাম্বার পাওয়ার হচ্ছে 7। 0, আমার নাম্বার হচ্ছে 01707, তারপরে 553755, আরো আছে। তো দেখো 0 কয়বার আসছে? 2বার। 7 আসছে 2বার, 5 আসছে 2বার, তাই না? তার মানে এখানে রিপিটেশন অ্যালাউড, ইজন্ট ইট? ইয়েস স্যার। তাহলে আমার ডিজিট হচ্ছে 10টা, এবং 10টা ডিজিট রিপিট হইতে পারবে 7 বার। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, স্যার ঠিক আছে বলা কেন? তো যে and not start with 0। বলছে নাকি? কই? জি স্যার। ও আহ, সরি, ওটা 2 তে 1 স্যার, নাম্বার। সরি 2 তে আমি দুটো কোশ্চেন। আচ্ছা, 2 নাম্বার, তো 2 নাম্বার করি। 2 নম্বরে বলেছে যে টেলিফোন ডায়াল is marked with a digit from 0 to 9. How many telephone connection can be given in Chittagong city if the telephone of Chittagong are 7 digit and not start with 0? তাহলে 0 দিয়ে স্টার্ট হইতে পারবে না। তাহলে প্রথম ঘরে স্যার কি হইতে পারবে? 0 ছাড়া বাকি 9 জনের যে কোনো একজন হইতে পারবে, তাই না? তাহলে আর বাকি যে কোনো জায়গায় 0 তো বসতে পারবে নাকি? ইয়েস স্যার। তাহলে এটার অ্যান্সারটা এরকম হবে না? কি বলেন? স্যার সামনে পার্টটা বুঝলাম না। ব্যাপারটা বুঝলেন না? আপনাকে অ্যাভেলেবল অপশন চিন্তা করতে হবে। আমার 1 নম্বর পজিশনে 0 বসতে পারবে না, তাহলে কে কে বসতে পারবে? 1 বসতে পারবে, 2 বসতে পারবে, 3 9টা বসতে digit। পারবে, 9টা বসতে পারবে। তাহলে প্রথম স্পেসের পারমুটেশন হচ্ছে 9।
এবার আসেন সেকেন্ড পজিশনে কজন বসতে পারবে? 10 জন বসতে পারবে। তারপর কজন বসতে পারবে? 10 জন বসতে পারবে। তারপর কজন বসতে পারবে? 10 জন বসতে পারবে। এভাবে যদি আমরা করি তাহলে 10 আসবে কয়টা? কয়টা আসবে? 2 to the power 6. ওকে, ক্লিয়ার নাও? স্যার আমরা প্রথম গ্যাপটা বাদ দিয়ে পরে 6টাতে মানে স্যার 6টাতে রিপিটেশন থাকতে পারে, এর জন্য স্যার 10 to the power 6। জি, আর প্রথমে 0 বসতে পারবে না, সো নাম্বারই নাই, ডিজিটই নাই। ও আচ্ছা, প্রথমে আচ্ছা 0 যদি না, হ্যাঁ ঠিক আছে। অথবা আচ্ছা তুমি 9p1 ও লিখতে পারো, ঠিক আছে, একই কথা আর কি। 0 বাদে বাকিরা বসতে পারবে, তাহলে 9টা ডিজিট, জায়গা হচ্ছে একটা, তাহলে 9p1। ওকে জুলিয়েট? ইয়েস স্যার। বাকিরা কি বুঝতে পারতেছো? আমাদের এমসিকিউ কিন্তু এইখান থেকে আসবে, ঠিক আছে, এগুলা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। বাকিরা কি বুঝতে পারতেছো আনিশা, নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? ইয়েস স্যার বুঝছি, কিন্তু স্যার এই 9 এর পার্টটা আরেকবার একটু বলবেন। এবার আবার বলতে হবে তোমাকে। দেখো তোমার কন্ডিশনটা কয়টা এটা খেয়াল করো। তোমার পজিশন হচ্ছে 7টা আনিশা। ইয়েস 7টা পজিশনের মধ্যে প্রথম পজিশনে তুমি কাকে বসাতে পারবা না, স্যার 0। তাহলে তোমার কাছে অ্যাভেলেবল অপশন কয়টা? স্যার 6টা। 6টা? না এই যে 9, স্যার 9টা। 9টা? তাহলে 9টার জন্য 9টাকে তুমি বসাবে একটা ঘরে, তাহলে 9p1। এবার বুঝছো? ও আচ্ছা, জি স্যার বুঝছি স্যার। এই হচ্ছে 9। এবার আসো পরের পজিশনে তোমার অপশন কয়টা? 10টা। তার পরের পজিশনে তোমার অপশন কয়টা? 10টা। তার স্যার পজিশনে পরের বুঝছি পজিশনে স্যার, তোমার অপশন। এটা বুঝছি। ওকে গুড। প্রশ্ন করবা, নো প্রবলেম। প্রশ্ন করবা, আমি জানলে বলবো, না জানলে জেনে এসে বলবো। আমি 4 করতে চাচ্ছি। এখানে বলছে ইন হাউ মেনি ওয়েজ এ ফেসবুক আইডি পাসওয়ার্ড অফ 6 symbols with repetition can be given using English alphabets, B number mathematical digits, C number both। 6 ডিজিটের ফেসবুক আইডি বানাবা। 1 নম্বর বলছে যদি ব্যবহার করো তুমি ইংলিশ অ্যালফাবেট, তাহলে কত হবে পারমুটেশন বলতে পারো? 6 to the power 26 হবে নাকি 26 to the power 6 হবে? 26 to the power 6 26 to the power 6. এক্স্যাক্টলি, এটা কিন্তু পরীক্ষার সময় অনেকে ভুল করে। কারো বুঝতে অসুবিধা আছে? No, sir. কারো মনে এই প্রশ্ন আছে স্যার কেন এটা হবে না, এই প্রশ্ন আছে? নো স্যার। ওকে গুড, তাহলে এটা কিন্তু হবে না। এখন এটা হচ্ছে ইংলিশ অ্যালফাবেট, তাহলে ম্যাথমেটিক্যাল সিম্বল দিয়ে কয়টা হবে 6 ডিজিটের পাসওয়ার্ড? 10 to the power 6, no? 10 to the power 6, গুড। তাহলে ম্যাথমেটিক্স আর ইংলিশ অ্যালফাবেট যোগ করে কয়টা হবে? 36 to the power 6. 36 to the power 6, এই হচ্ছে অ্যান্সার। কারো কোনো প্রশ্ন? পুলিশের 5 একটা মজার কথা বলছে, দেখো অঙ্কটা সহজ। একটা লকে 4টা রিং আছে, একটা লকে 4টা রিং আছে। আহ, গেল। হ্যাঁ, তো বলছে এবং তোমার কাছে 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট আছে। If the lock can be opened for only one arrangement of 4 letters, find how many unsuccessful attempts can be made to open the lock। তাহলে বলো তো টোটাল কয়টা পারমুটেশন হতে পারে এটা লকটা খোলার? 10 to the power 4. 10 to the power 4। তার মধ্যে কি সবগুলা থেকেই লকটা খুলবে নাকি একটাতে খুলবে? স্যার একটাতে। একটাতে খুলবে। তাহলে যদি 1 মাইনাস করে দেই সেটাই হচ্ছে আনসাকসেসফুল অ্যাটেম্প্ট। ওকে, Yes, sir.
যদি Yes, বলে sir. সাকসেসফুল কয়টা তাহলে কিন্তু অ্যান্সার হবে কত 1 সাকসেসফুল অ্যাটেম্প হচ্ছে জাস্ট 1 আর আনসাকসেসফুল হচ্ছে 10 টু দি পাওয়ার 4 মাইনাস 1 এটাতে কারো কোনো প্রশ্ন আছে No, sir. নো স্যার। আচ্ছা তারপরের ম্যাথে যাই 6 নাম্বার There are 3 candidates for professorship. 3 জন ক্যান্ডিডেট আর ভোটার হচ্ছে 5 জন হচ্ছে ক্যান্ডিডেট ভোটার হচ্ছে 5টা এখন বলছে in how many ways can the votes be given there are 3 candidates for a professorship and one is to be elected by the votes of 5 ঠিক আছে তাহলে কতজন ভোট দিতে পারে 3 টু দি পাওয়ার 5 হবে না 5 টু দি পাওয়ার 3 হবে এটা বলো 5 টু দি পাওয়ার 3। Sir, এখানে repetition allowed? অবশ্যই অ্যালাউড কেন? স্যার কারণ ওই যে কোন বলছে যে লোককে? যে কেউ যে কোনো বার ভোট রিপিটেশন অ্যালাউড না থাকলে বলা থাকতো যে একজন একটার বেশি ভোট দিতে পারবে না কিন্তু একটাই তো ক্যান্ডিডেট হবে। Sir, ক্যান্ডিডেট একজন হবে কিন্তু একজন কয়টা ভোট দিতে পারবে সেটা তো দেওয়া নাই একজন 5টা ভোট নিতে পারবে ও ইয়েস স্যার। এখানে বলো এটাই সবাই ভুল করে যে 3 টু দি পাওয়ার 5 হবে নাকি 5 টু দি পাওয়ার 3 হবে 5 to the power 3. 5 টু দি পাওয়ার 3 হবে না 3 টু দি পাওয়ার 5 হবে কেমনে? স্যার ভোটাররা ভোট দিবে না। তাহলে স্যার 5 টু দি পাওয়ার 3 হবে না আচ্ছা লেখো নাম্বার অফ ক্যান্ডিডেট equal to 3 number of voters is equal to 5 এখন আমাকে বের করতে বলছে যে in how many ways can the votes be given ঠিক আছে তাহলে দেখো one candidate কয়টা ভোট পাইতে পারে বলো তো one candidate 5টা। can get 5 votes ঠিক আছে so number of votes কয়টা আসতেছে প্রথম ক্যান্ডিডেটের 5টা পরের জনের 5টা পরের জনের 5টা এই হলো 5 কিউব ভোটস না কি বললাম প্রথম ক্যান্ডিডেট তো না প্রথম ক্যান্ডিডেট 5টা পেলে বাকি দুজন তো ভোটই পাবে না আর আপনারা বলেন রিপিট হবে হ্যাঁ রিপিট হবে ঠিক আছে কিন্তু যদি একজনই 5টা পায় তাহলে তো বাকিরা ভোটই পাবে না ধরো জিনিসটা হচ্ছে এরকম চিন্তা করতে হবে আচ্ছা আমি ফোনটা একটু ধরি ওয়েট করো আচ্ছা গেছে চলে গেছে আমরা লিখবো একজন ভোট পেতে পারে 3টা না না 5টা one voter can give 3 votes হ্যাঁ ঠিক আছে তাহলে 5 ভোটার তাহলে 3 টু দি পাওয়ার 5 ভোটস হবে কতগুলো ভোট এটা কাউন্ট করতে হবে তোমরা মনে রাখবে যে আমরা কাউন্ট করতেছি কি আমরা কাউন্ট করতেছি ভোট ঠিক আছে তাহলে আমাদের এখানে ভোট আছে কটা সেটা হলো কথা এক একজনের হাতে 3টা করে ভোট আছে
ঠিক আছে, এক একজনের হাতে 3টা করে ভোট আছে, টোটাল ভোট হতে পারে এই কয়টা। একটু ঝামেলা হয়ে যাবে, যেমন প্রথমে আমার ঝামেলা হয়েছে। তোমার মনে রাখবে কি কাউন্ট করতেছি, ভোট কাউন্ট করতেছি নাকি পজিশন কাউন্ট করতেছি? ওকে, ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, পরেরটা করে আরেকটু ক্লিয়ার হবে। আচ্ছা, দিব। জি স্যার। 7 নাম্বার আসো, দিলে আরেকটু ক্লিয়ার হবে। সাথে বলছে ইন হাউ মেনি ওয়েজ 3 prizes, 1 ফর গুড কন্ডাক্ট, 3টা প্রাইজ। একটা প্রাইজ হচ্ছে ফর গুড কন্ডাক্ট, সেকেন্ড প্রাইজ হচ্ছে গিয়ে 1 ফর স্পোর্টস, স্পোর্টস এর প্রাইজ, জেনারেল প্রফিসিয়েন্সি, জেনারেল প্রফিসিয়েন্সি। ইভেন আওয়ে টু 10 বয়েজ, 10 জন বাচ্চাদের মধ্যে কত ভাবে এই প্রাইজ দিতে পারে? তাহলে দেখো, একজন বাচ্চা কয়টা প্রাইজ পাইতে পারে? 1 boy can get, 3টা। দেখো একটা বাচ্চা 3টা প্রাইজ নিতে পারে। তাহলে আমাদের আছে 10টা বাচ্চা, তাহলে 10টা বাচ্চা নিবে কত? 3 into 3 into 3 up to 10, তাই না? up to 10 prizes। কথা ঠিক বললাম? একজন বাচ্চা পাবে 3টা, একজন পাবে 3টা, তাহলে 10 জন পাবে, একজন পাবে 3টা। অ্যান্সারটা দেখো তো কি আছে, মেবি 10 to the power 3 থাকার কথা, দেখো তো। 1, yes sir, 10 to the power 3. 10 to the power 3, তাই না? প্রাইজেস আর আগে ছিল ক্যান্ডিডেটস। ব্যাপারটা হচ্ছে এই হচ্ছে বয়েজ, আমারই প্রেস লেগে যায়, তোমার তো আরো প্রেস লেগে যায়। একজনে পাইতে পারে 3টা। How many ways can 3 prizes, 1 for eto, 1 for eto, given average of 10 boys? 10টা বাচ্চার মধ্যে 3টা প্রাইজ কত ভাবে দেওয়া যেতে পারে? আচ্ছা, লেখো। There are 3 prizes, 10 boys. Therefore, number of prize বের করব, number of prize ঠিক আছে। দেখো, নাম্বার অফ প্রাইজ আমাদের ফার্স্ট প্রাইজ পেতে পারে 10 জন, সেকেন্ড প্রাইজ পেতে পারে 10 জন, আর থার্ড প্রাইজ পেতে পারে 10 জন। এই হচ্ছে 10 কিউ। পরীক্ষার সময় তো তোমরা একটু পেঁচায় ফেলবে। এটা আবার একটু বুঝায় দেন। আমাদের 10 জন ছেলে, তাহলে 10 জনের মধ্যে 3টা প্রাইজ। তোমরা কি দিচ্ছ এখানে? মনে রাখবে যে বললাম এর আগের বার ছিল, এখানে ছিল ভোট, চিন্তা করো।
এর আগের বার এখানে ভোট ছিল না? Yes, sir. তাহলে ভোট কয়টা ছিল আমাদের? মানে ভোটা ভোটার এখন- ছিল 5 জন, ক্যান্ডিডেট ছিল 3 জন। তাহলে দেখো, তাহলে মানে তোমার আমার ভোট সংখ্যা ছিল কয়টা? 5 জন ভোটার মানে কি? 5টা ভোট ছিল, 5টা ভোট ছিল, 5টা ভোট ছিল, তাই না? Yes, sir. না, এরকম ছিল না। আগের অঙ্কের আছে আমাদের 3 টু দি পাওয়ার 5 ছিল না? Yes, sir. এখানে 3 হচ্ছে কি? Sir, candidate. নাম্বার অফ ক্যান্ডিডেট, আর 5 হচ্ছে নাম্বার অফ ভোটস। আর আমাদের এখন কি আছে? নাম্বার অফ প্রাইস, তাই না? 10 to the power 3. নাম্বার অফ প্রাইস, দেখো ভোটের জায়গায় প্রাইস চলে আসবে, আর নিচে আসবে নাম্বার অফ পিপল। কিন্তু স্যার এটা বুঝবো কেমনে স্যার? বুঝার একটা হ্যাক লিখে দিতে পারিস। নিয়মিত প্রায় কাছাকাছি লাগে। ব্যস্ত লাগবেই পরীক্ষার সময়, আমি দেখাচ্ছি। মনে রাখার জন্য সহজ উপায় বলে দিচ্ছি। আচ্ছা, আগে এটা শেষ করো, তারপর আমি সহজ উপায় বলে দিচ্ছি, তাহলে আর প্যাচ লাগবে না। নাম্বার অফ প্রাইস 10 টু দি পাওয়ার 3 লেখো আগে, তারপর আমি হ্যাক কিভাবে বলে দিচ্ছি। দেখছো? বুঝতে দিব? স্যার আমরা কি নেক্সট ইয়েতে জয়েন করবো লেস দেন 1 মিনিট? দাঁড়াও দাঁড়াও, মুছে দিব কিনা সেটা বলো আগে। Yes, sir. এবার আসো, মনে রাখার জন্য সহজ উপায় হচ্ছে taking our things